everyone, this is Swapna. Welcome back to my channel. So let's get started with my new vlog. কালকে আমাদের বাড়িতে একটু খাবারের আয়োজন করা হয়েছিল, সেই কারণে এই খাবারের প্রস্তুতি নিচ্ছিলাম। তো দেখো আমি এখানে কী রান্না করছি। কালকে বানিয়েছিলাম লোটে মাছের ফিশ ফ্রাই। সেই লোটে মাছের ফিশ ফ্রাই বানানোর জন্যই এগুলো রেডি করা হয়েছে। লোটে মাছটাকে প্রথমে আমি লেবু আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ একটা একটা করে আদা বাটা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা ভালো করে মাছগুলোতে মাখিয়ে নিচ্ছিলাম। মাছগুলোতে যাতে ভালোভাবে মিশে যায় সেরকমভাবেই কিন্তু মাখাতে হবে। আর লেবুর রস কিন্তু অতি অবশ্যই মাখাতে হবে ফিশ ফ্রাইতে। তারপরে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে মাখিয়ে রাখলে কি হয়, কখনো কখনো একটু জল বেরোয়, কিন্তু কালকে আমি যখন বানিয়েছিলাম একটুও জল বেরিয়েছিল না, যেটা তুমি পরে দেখতে পাবে। যাই হোক, এখানে আমি ভালোভাবে মাছগুলোতে মশলাটা মাখিয়ে নিচ্ছি যাতে টেস্টটা খুব সুন্দরভাবে আসে। তবে হ্যাঁ, আমাদের ফিশ ফ্রাইটা কালকে একটু ঝাল কম হয়ে গিয়েছিল। তোমরা যদি চাও যত বেশিটা ঝাল খাবে তত বেশি ঝাল লঙ্কা দিতে পারো, বিশেষ করে কাঁচা লঙ্কা। ফিশ ফ্রাই কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করা হয়। আর এখানে দেখতে পাচ্ছ মাটন, আমার মাটন কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এটাকে বেশিক্ষণ রাখতে পারিনি, সকাল থেকে বিকাল অবধি যা ছিল, এর থেকে বেশিক্ষণ রাখতে পারিনি। অন্য সময় করলে 8 ঘন্টার বেশি সময় ডিপ ফ্রিজে রেখে দিই। ডিপ ফ্রিজে না রাখলেও যদি ফ্রিজে রেখে দাও তাহলে কিন্তু মাংস ভীষণ নরম হয়। মাংস যদি ফ্রিজে থাকে সত্যি বলতে মাংস সত্যি খুব নরম হয়ে যায়। 2-3 ঘন্টা পরে আমি মাছগুলোকে খুলেছি। দেখো মাছগুলো 2-3 ঘন্টা পরে এই রকম হয়ে গেছিলো। আমি যেটা বলেছিলাম নুন মাখিয়ে রাখলে একটু জল বেরোয়, সেরকমই আগে যেহেতু আমার জল ছিল সেহেতু অল্প জলই বেরিয়েছে, খুব একটা জল কিন্তু বেরায়নি। মাছগুলোকে এবার আমি কোটিং করব। তার আগে আমি মাছগুলোতে আর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো। এইরকম করে যদি বাড়িতে ফিশ ফ্রাই বানানো যায় সত্যি বলছি দোকানের থেকে আর কিনতে লাগবে না। এবার আমি মাছগুলোকে একটা একটা করে নিয়ে ডিমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমে মেশানো হয়ে গেলে তারপরে দেখো আমি এখানে নেড়ো গুঁড়োতে দিয়ে কোটিং করে নিচ্ছি। অবশ্যই আমি এটা নেড়ো গুঁড়োই ইউজ করেছি, কারণ আগে আমি ব্রেড ক্রাম্ব ইউজ করতাম, কিন্তু ব্রেড ক্রাম্ব কালকে ইউজ করিনি, কালকে আমি নেড়ো গুঁড়ো ইউজ করেছি। নেড়ো গুঁড়ো দিয়ে করলে কিন্তু ব্রেড ক্রাম্বসের থেকেও এটা ভীষণ মুচমুচে হয়। ব্রেড ক্রাম্বস যদি অবশ্যই অ্যাভেলেবেল থাকে তাহলে দিতে পারো, কিন্তু আমার কাছে কালকে অ্যাভেলেবেল ছিল না, তাই নেড়ো গুঁড়ো দিয়ে আমি করেছি। তো দেখো আমি এখানে নেড়ো গুঁড়ো দিয়ে প্রথম কোটটা করে নিচ্ছি। বেশ অল্প অল্প করেই দিচ্ছি, কারণ বেশি দিলে কি হবে, পুরো আবার যখন ডিমেতে চোবাবো তখন কিন্তু পুরো ক্রাম্বসটা নিচে পড়ে যাবে, বিশেষ করে ডিমের গোলাতে ভর্তি হয়ে যাবে আর সমস্ত ডিমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তখন একটা ফিশ ফ্রাই বানাতে একটা গোটা ডিম লেগে যাবে। তো দেখো এখানে আমি দেখো এখানে আমি মাছটাকে আবার সেকেন্ড টাইম ডিমের গোলাতে দিয়ে দিলাম, কারণ মাছটাকে আমি দুটো কোট করব। দুটো কোট করলে কি হয়, মাছ ফিশ ফ্রাই যখন করা হয় বা যদি ফিশ ফিঙ্গারও করা হয়, দুটো কোট করলে কিন্তু মাছটা ভালো মতো নেড়ো গুঁড়োটা বা ব্রেড ক্রাম্বস ভালোভাবে লেগে যায়। আর যখন ভাজা হয় তখন কিন্তু খুব সুন্দর ক্রিস্পিভাবে ভাজা হয়। না হলে একটা কোট করলে মাছগুলো কিন্তু নরম হয়ে যাবে আর কতটা ভালো খেতে হবে না। দুটোর বেশি 4-5টা কোট করলে কিন্তু সেক্ষেত্রে মাছ ভাজার সময় বা ফিশ ফ্রাই ভাজার সময় তখন কিন্তু অনেক তেল লাগবে। যদি তুমি এরমভাবে দুটো কোট করে করো তাহলে কিন্তু খুব একটা বেশি তেল লাগবে না। তো দেখো এখানে আমি একটা একটা করে এবার সব কিছু কটা বানিয়ে নেব। তো দেখো এখানে আমার ফিশ ফ্রাই বানানো রেডি হয়ে গেছে। তো এখানে আমার সব কটা ফিশ ফ্রাই আছে, যেটা আমি বললাম আমার প্রায় 10টা মতো ফিশ ফ্রাই হয়েছিল, আর যেটা দেখতে এরকম লাগছে। আর ভাজার পরে প্রচণ্ড ক্রিস্পি হয়েছিল, আর গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার এখানে দেখো মাটন রেডি হয়ে গেছে, ঝাল ঝাল লাল লাল মাটন। তো এখানে আমার মাটন রেডি হয়ে গেছে আর সমস্ত রান্নাও কিন্তু তৈরি হয়ে গেছে। আর এখানে আমার সমস্ত খাবার সাজানো হয়ে গেছে। এখানে আছে ভাত, সাথে আছে গন্ধরাজ লেবু, ঝুরি আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ফিশ ফ্রাই, শসা, আর ওখানে আছে লাল লাল ঝাল ঝাল মাটন কষা, আর ওখানে আছে চাটনি, পাঁপড়, 5 রকমের মিষ্টি, দই, আম আর কলা। আর এটা আমার হাজব্যান্ডের জন্য করা হয়েছিল, আর ও অলরেডি খেতে বসে গেছে।